তো রাত গাজনের পর এবার দিন গাজনের পালা। তো দুপুরবেলায় চলে গেছিলাম আর কি, যখন ঠাকুরের মাথায় ফুল চাপানো হয় এবং ঠাকুর ফুল দেয়। আর এখানে দেখতেই পাচ্ছ বাবার শাল রাখা আছে, অর্থাৎ আগের দিন যেগুলো বলছিলাম যে শালগুলো ছিল সেগুলো দিনের বেলা ভালো রাত্রের বেলা ভালো দেখা যাচ্ছিল না। তো এখানে দেখছিলাম একজন ধুনা পোড়াচ্ছিল। তো আমি যখন ভিডিওটা করতে গেলাম ধুনা পোড়ানো শেষ হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি তখন আর তোলা হয়নি। তো এখন সবাই প্রার্থনা করছে যেন বাবা তাড়াতাড়ি ফুল ফেলে দেয়, তারা তাড়াতাড়ি যেন গাজন পুকুর যেতে পারে এবং সেখান থেকে গাজনটা সমাপ্ত করতে পারে ভালো করে। তো এখানে মোটামুটি ফুল ফেলার পরিক্রমণ চলছে। আর এখানে মোটামুটি মানে যারা সন্ন্যাসী হয়েছিল তাদের যে অন্যান্য বস্ত্র সেগুলো শোকাচ্ছে। আর এখানে বন্ধুরা সবাই মিলে হাজির হয়ে গেছে। আর এখানে মোটামুটি শালগুলোকে ভালো করে দেখে নাও। কালকে যারা মোটামুটি রাত্রেবেলা দেখেছো শাল, অর্থাৎ রাত গাজনের ভিডিওটা যারা দেখেছো, কালকে রাত্রে শালগুলো আমি ঠিক দেখাতে পারিনি। আর ওই যে কাতান শালটা দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম ওই কলা পাতা কাণ্ড দিয়ে খুব সুন্দরভাবে করা হয়। তো সেটা মোটামুটি করা হয়ে গেছে। আর এখানে ফুল যেন দেয় বাবা, তার জন্য প্রচুর পরিমাণে জোরদার তোড়জোড় চলছে। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু যেহেতু প্রচুর ভিড় ছিল তার জন্য দেখা গেল না। কিন্তু দেখলাম না, বাবা সঙ্গে সঙ্গেই ফুল দিয়ে দিয়েছে। আর বাবাকে কেন্দ্র করে, অর্থাৎ মন্দিরের চারপাশ, অর্থাৎ মন্দিরকে কেন্দ্র করে এখন 3বার ঘোরা হবে। সন্ন্যাসীরা 3বার ঘুরবে, এরপরে সন্ন্যাসীরা বেরিয়ে যাবে। তো সমস্ত ভিডিও বা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এর আগের ভিডিওগুলো দেওয়া আছে, যারা দেখোনি তারা দেখে নাও ভালো করে। আর এখানে মোটামুটি শালগুলোয় স্নান জল দেওয়া হচ্ছে, গঙ্গা জল দেওয়া হচ্ছে, যেটা যাই বলো। তো এরপরে সিঁদুর দেওয়া হবে। তো সব কিছুই তোমাদের সামনে তুলে ধরছে। তো এরকম সিঁদুর দেওয়া হচ্ছে, এরকম প্রতিটা শালই দেওয়া হয়, কিন্তু প্রতিটা শাল তুলে ধরা যায়নি, কয়েকটা শাল দিলাম। তো মোটামুটি আমাদের এখানে 6খানা গোজাল শাল হয় আর একটা কাত্তান শাল হয়, তোমরা আগেই জানো, আগের ভিডিওতেই বলেছি। তো মোটামুটি এখানে সিঁদুর দেওয়ার কাজ শেষ। তো বেরোনোর আগে আর কি, মানে গোটা মন্দির প্রাঙ্গণটাকে কেন্দ্র করে আমাদের সন্ন্যাসীরা একবার ঘুরে নেয় এবং তারপরে সন্ন্যাসীরা একে একে লাইন দিয়ে যায়। প্রথমে সন্ন্যাসীরা যায়, সন্ন্যাসীরা মাথায় পেথে করে নিয়ে যায়, যেগুলো পরে ঝাঁপ ধরা হয়, এবং তারপরে শাল যায়। তো সন্ন্যাসীরা এখানে বেরিয়ে পড়েছে ঝাঁপ মাথায় নিয়ে, এবং শালও যাচ্ছে তার সঙ্গে সঙ্গে। তো মোটামুটি 6টা গোজাল শাল আর একটা কাত্তান শাল আছে। সমস্তটাই পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করেছি, তাই ধৈর্য না হারিয়ে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর প্রথমেই বলেছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো মোটামুটি আমাদের এখানে প্রায় 50 জনের মতো সন্ন্যাসী হয়েছিল। তো প্রত্যেকটা শালই যাচ্ছে। আর এই যে আমাদের শুভদীপ দা, তোমরা অন্যান্য ভিডিওতে দেখেছো, তো ওদেরও এবছর শালের মানে ছিল আর কি, মানসিক নয়, ওদের 1 বছর থাকে। আর মোহিত বলে একটা ছেলে, ওদের 1 বছর থাকে। তো এরকম। তো এই যে কাত্তান শাল যাচ্ছে, তো দেখেই মোটামুটি ভয় লাগছে। তো ছোটোর থেকে এই শালটা দেখার জন্য আমি ওদের আগ্রহ অপেক্ষা করতাম এবং যেতাম। আর এই যে স্যাঙাত এখানে নিয়ে যাচ্ছে বাঁশ, এরপরে ওই বাঁশ দিয়ে বাঁধা হবে শালকে, তারপরে পূজা হবে এবং শালে চাপা হবে। তো এখানে মোটামুটি গাজন পুকুরে আমরা চলে এসেছি, অর্থাৎ আগের দিন রাত গাজনের দিন যে পুকুরটায় গেছিলাম সেটা আলাদা, এইটা আলাদা পুকুর। তো এইটা আগেরটা ঝাঁপ পুকুর বলা হয়, আর এটা হচ্ছে দিন গাজনের পুকুর। এটা কি মনে হয় ঝাঁপ পুকুর বলা হয়, ঠিক জানি না। তো যাই হোক, মোটামুটি এখানে আর একটু পরেই পুজো টুজো হবে, তারই তোড়জোড় শুরু চলছে। আর এখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম ঘটেছে, এখানে প্রচুর পরিমাণে লোক এসেছে আর কি, আমাদের সঙ্গে সম্মিলিত হয়েছে। আর মোটামুটি করে বম ফাটানো চলছে, মানে প্রচুর বম ফাটাচ্ছে। আর যত বোমের আওয়াজ হচ্ছে তত আমার ক্যামেরা কেঁপে যাচ্ছে। তো যাই হোক, সন্ন্যাসীরা শেষ পর্যন্ত নেমেই পড়লো জলে এবং তারা স্নান করে এলো। এবং এখানে দেখতেই পাচ্ছ যে শালকেও চান করানো হচ্ছে, কারণ প্রত্যেকটাকে খুব শুদ্ধভাবে সমানভাবে মেপেই কিন্তু আমাদের এই পুজোটা সম্পন্ন করা হয়, বা বিশ্বেশ্বরের পূজা। তো এখানে মোটামুটি আরও অনেকগুলো শাল আছে, সেই সব শালগুলোকেও ধোয়া হবে আস্তে আস্তে। তো সেই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরেছি, তো দেখতে থাকো। প্রথমে সন্ন্যাসী চান হলো, তারপরে হচ্ছে আপনাদের বেতের চান হলো, তারপরে শালের স্নান করানো হলো। এরপরে কিন্তু সন্ন্যাসীরা পুজো করছে এবং সন্ন্যাসীটিকে পুজো করানো হচ্ছে। এরপরে সন্ন্যাসীরা আবার এসে বেতের সামনে বসবে, সেখানে পুজো হবে। আর এখানে আমার বন্ধু মানে মোটামুটি আইসক্রিমকে মুখে নিয়েই ছবি তুলতে ব্যস্ত। আসলে যাই হয়ে যাক, ছবি তুলতেই হবে। আর ওখানে বোম ফাটানোর তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এখানে যে প্রধান সন্ন্যাসী দেখতেই পাচ্ছ, সে মাথায় তিলক এঁকে দিচ্ছে। তো এরপরেই আর কি আস্তে আস্তে করে সব কিছু শুরু হবে। এত ক্রাউড ছিল, এত চেঁচামেচি ছিল, এত নয়েজ আসছিল যে একদমই আমি ভিডিওগুলো করতে পারিনি আর কি। মানে কি বলবো, ওখানে থেকে উপস্থিত থেকে একদম অরিজিনাল যে অডিওটা সেটা দিতে পারিনি, তার জন্যই ভয়েস ওভার দিয়ে চালিয়ে দিতে হচ্ছে। আমি ভেবেছিলাম যে কিছু কেমন মন্ত্র যদি ভিডিওতে দেখায় হয়তো ভালো লাগবে। তো যাই হোক, অবশেষে এখানে সব কিছুই সারা হলো, এখানের কার্যক্রম শেষ। এরপরে সন্ন্যাসীরা দণ্ডি খেটে যাবে এবং তারপর শালে চাপবে। তারপরে তারা শালে করে চেপে বাবার কাছে যাবে। তো সেই সব দেখাবো। আর এখানে যারা ঝাঁপ নিয়েছিল, আমি বলছিলাম
তো তারা ঝাঁপ ধরে আস্তে আস্তে এগিয়ে চলেছে। তো এরপর আমি শেষকালে ঝাঁপ ধরার ব্যাপারগুলোও দেখাবো বা ঝাঁপ ভাঙার ব্যাপারটাও দেখাবো। আজকে আর হিমদোলা হবে না, আজকে হিমদোলার জায়গায় কী হবে সেটাও দেখাবো। আর এখানে মোটামুটি সূর্যদেবকে প্রণাম করা চলছে, আচমনের ব্যাপার চলছে। তো এরপরেই আমাদের দণ্ডিঘাটা শুরু হবে। তো সেই সমস্ত কিছু আমি পুঙ্খানুপুঙ্খ তুলে ধরেছি, তো দেখতে থাকুন। তো দণ্ডিঘাটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো প্রথমটা কিছুটা দেখিয়ে দিলাম। তো এরপরে অনেকটাই দণ্ডিঘাটা হবে, প্রায় এখান থেকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মতো তারা দণ্ডি খেতে যাবে। সেখানে শয়লা যেখানে হয়েছিলাম, যেখানে মনসা মায়ের পুজো দেখিয়েছিলাম, তো সেখানে তারা বসবে। এরপরে সেখানে শালে চাপা হবে এবং শালে করে চেপে সেখানে শালে যাবে, আর যারা দণ্ডি খেতে যাবে তারপরে দণ্ডি খেতে যাবে। তো এই টাইমটায় অনেক কষ্ট হয়, অনেকে আবার দাগ মার্কিং করে দেয়, তো সেই অনুযায়ী দণ্ডি খাটতে হয়। তো এরকম ব্যাপার আছে। তো এবছর সেরকম কাউকে দেখলাম না যে দাগ কেটে কেটে দিচ্ছে আর দণ্ডি খেটে খেটে যাচ্ছে। তো কিছু কেমন তুলে ধরেছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো দেখতেই পাচ্ছ মোটামুটি এই মাথা থেকে সেই মাথা দণ্ডি খেতেই যাচ্ছে, আর আমি সেগুলো তোমাদের সামনে দেখাতেই চলেছি। তো মোটামুটি 50টা লোক পুরোপুরি দণ্ডি খেতে ছিল। তো সেই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখো অনেকটাই চলে এসেছি, কিন্তু এখনও শেষই হচ্ছে না মনে হচ্ছে, কারণ দণ্ডি খেতেই চলেছে। তো মোটামুটি ওরা দণ্ডি খাটুক। আর এখানে আমি যেটা দেখিয়েছিলাম যে ঝাঁপ ধরা হবে, তো ঝাঁপ ধরা দেখেছো, তো এই যে ঝাঁপ ধরে আছে, তো এইটা মোটামুটি ওরা সারাদিন উপোস করে ঝাঁপ ধরে। এরপরে আর কিছু রাত্রেবেলা ঝাঁপ ভাঙা হবে, তো ঝাঁপ ভাঙারও কিছু দৃশ্য দেখাবো। আর ওখানে যারা যে পৌঁছাচ্ছে, তো তাদেরকে সেখানে হাওয়া করা হচ্ছে, বাতাস দেওয়া হচ্ছে, তারপর তারা স্নান করছে এবং তারপরে তারা আবার স্নান করার পরে সেখানে যে পুজো হচ্ছে, তারপরে আবার শালে চাপছে। তো ওইটাও একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। মানে একজন গিয়েছিল, তো সেখানে খুব সুন্দরভাবেই তাকে হাওয়া করা হলো। এরপর তাকে স্নান করতে হবে এবং তারপর আবার পুজো হবে। আর এখানে দুজন আসছে দেখেছো, ওরা কিছুটা হলেই তাদের এই দণ্ডি খাটার জায়গা শেষ করবে। তো তারাও মোটামুটি শেষ করে ফেলেছে। তো ঢাকি কাকু ফিরে আসছে, আবার অন্যান্য যারা দণ্ডি খেতে আসছে তো তাদেরকে নিয়ে আসার জন্য। আর এখানে মোটামুটি আইসক্রিম থেকে শুরু করে অন্যান্য অনেক দোকান খুলেছে। আর এখানে বেলুন থেকে শুরু করে সবারই হাতে হাতে ফোন এবং ক্যামেরা তো আছেই। আর সেখান থেকে চলে এসেছি শালের কাছে, অর্থাৎ শালগুলোকে তখন তোমরা যেটা মানে আলাদা দেখছিলে, এবার একটু অন্যরকম লাগছে, কারণ এখানে বাঁশ অ্যাড করা হয়েছে। অর্থাৎ এই যখন শালে চাপবে তখন সেই বাঁশগুলোকেই ধরে তাদেরকে বয়ে নিয়ে যেতে হবে। তো এরকমই ব্যাপারটা। তো দুধারে প্রচুর লোকের সমাগম ঘটছে, আর এখনও দণ্ডি খেতেই যাচ্ছে। প্রায় দুপুর থেকে দণ্ডি খাটতে সন্ধে হয়ে গেছে। মানে কতটা টাইম ধরে দণ্ডি খেতেই চলেছে এবং প্রচুর পরিমাণে লোকের জমায়েত ঘটেছে এখানে। আর এখানে যারা মোটামুটি দণ্ডি খাটা হয়ে গেছে, যারা একদম ফ্রি হয়ে গেছে এখন, তো তাদেরকেই হাওয়া বা বাতাস করা হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ সেই মন্দির যেখানে শয়লা পুজো মেলা হয়েছিল, তো আমি শয়লা মেলার ভিডিও দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নাও। আর এখানে তাদেরকে হাওয়া করা হচ্ছে। তো এরপরে পুজো হবে আস্তে আস্তে, সেই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো এখানে সন্ন্যাসীরা আর কি বাঁধন স্তম্ভ ছেদ করছে, এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো মোটামুটি সন্ন্যাসীরা দুজন হাতের মধ্যে দিয়ে লাফায় এবং তারপর মালা পরে। তো এরপরেই তারা শালে চাপে, শালের ওখানে শাল পুজো হয়। তো সমস্ত কিছু তোমরা দেখতে থাকো। তো এখানে মোটামুটি এরপর শালে চাপা হবে, সেই সংক্রান্ত সব তোড়জোড় চলছে। আর দেখতেই পাচ্ছ পুরোহিতরা চলে এসেছে। এরপর আস্তে আস্তে সবাই শালে চাপবে, শাল পুজো হবে। তো দেখতেই পাচ্ছ সেই সব করতেই শালে চাপা হয়ে গেছে। মোট 7খানা শাল আছে, আমি প্রত্যেকটাই পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে 1 নম্বর শাল উঠে গেল, এইভাবেই ঠিক 2 নম্বর 3 নম্বর করে প্রায় 6টা থেকে 7টা শাল যাবে আর ইয়ে করবে। আর এখানেও দেখো খুব সুন্দরভাবে একজনকে শোয়ালো শালের ওপর। এরপরে একটা ব্রাহ্মণ চাপবে এবং তাকে কেন্দ্র করে অনেক লোকের সমাগম ঘটেছে এবং সেখান থেকে লোকে তাকে নিয়ে যাবে এবং বাবার মন্দিরে যে তুলবে। তো এখান থেকে শুরু করে সব কিছুটাই আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ দেখানোর চেষ্টা করলাম। তো এখনও শালে চাপা চলছে আর কি। তো শাল মোটামুটি রেডি হয়ে গেছে, এরপর শালে চেপে যাবে। তো মোটামুটি অনেকটাই আমি দেখানোর চেষ্টা করছি, মোটামুটি প্রত্যেকটা শালকেই তুলে ধরার চেষ্টা করছি। আর এই যে সব থেকে ডেঞ্জারেস শাল কাত্তান শাল। তো আমার মনে হতো যখন আমি ছোটো ছিলাম যে শালে কী করে চাপছে, তার উপরে আবার একজন চাপছে ঠাকুর মশাই, তো তারপরে শাল থেকে কী করে নামছে, এই সবগুলো আমি দেখব। তাই এখন সেগুলোও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই যে শালে খুব সুন্দরভাবে শুইয়ে দিল সন্ন্যাসীকে এবং তার ওপরে একটা ব্রাহ্মণ, মানে যে পুরো ঠাকুর মশাই, তো তিনি শুলেন। এরপরে সমস্ত লোকেরা তাকে কেন্দ্র করে জমায়েত হয়েছে। এরপরে সেই শালটাও বেরোবে। আর এই সব শাল যেয়ে বাবার মন্দিরে যাবে এবং সেখানে শাল থেকে নামানো হবে সন্ন্যাসীদিকে, এবং শাল থেকে নামানোর পরে তো তারা আবার দণ্ডি খেতে যাবে। তো সেখানেও কিছু কেমন ক্রিয়াকলাপ আছে, তো সেগুলোও দেখাবো। তো ধৈর্য ধরে দেখতে থাকো। এখানে মোটামুটি কাত্তান শালও বেরিয়ে গেল। তো এরপর আমি একদম ডাইরেক্ট বাবার মন্দিরে চলে যাবো। তো সেখান থেকে কী করে শালের, এইটা তো দেখলে শালে চাপা, তো কী করে শাল থেকে নামাই সেটাও দেখব। তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি ঠাকুর মশাইকে তুলে দেওয়া হলো। তো এরপরে যেটা শালে চেপেছিল তো তাকেও তোলা হলো। তো
তো এর পিঠে যে ক্ষতস্তম্ভের সৃষ্টি হয়েছে বা দাগের সৃষ্টি হয়েছে, তো এইটাকে ঠাকুরমশাই অর্থাৎ যিনি মেন পুরোহিত তিনি পায়ে করে এবং গঙ্গা জল দিয়ে কী সুন্দরভাবে তার এই মানে কষ্টের মানে উপশম করবেন। তো সেটাও দেখে নিলে তোমরা মোটামুটি। তো এগুলোই আমি ছোটোবেলা থেকে দেখতে খুব ভালোবাসতাম, তাই এখন এগুলোই তুলে ধরি, এগুলোই দেখাবো। আর গাজন বলতে এটাই, মোটামুটি দিন গাজন আমার ভালোই কেটেছে। তোমাদের ওখানে কেমন দিন গাজন কাটলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মোটামুটি এখানে শেষ সালও চলে এলো, তো এরপরে আসবে কাত্তান সাল। তো কাত্তান সাল আসছে, তো একটু আগ্রহ এবং ধৈর্যের সঙ্গে দেখতে থাকো। জানি ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, তো যাই হোক মোটামুটি দেখতে থাকো। তো এখানে অবশেষে কাত্তান সাল ঢুকে গেল। তো কাত্তান সাল আসার সময় মানে কাত্তান সাল থেকে নামার সময় কাত্তান সালে যে চাপে যে সন্ন্যাসী তার পিঠের অবস্থা কেমন হয় সেটা আমার দেখতে খুব ইচ্ছা হতো। তো তার জন্য সেটাও তুলে ধরলাম একদম কাছ থেকে যেয়ে। তো দেখতেই পাচ্ছ পিঠে ওই দাগ, তো মোটামুটি কেটে যায়নি, সিঁদুরের দাগ লেগেছে। তো বাবার অশেষ কৃপা। তো যাই হোক তাকেও একইভাবে উপশম করা হবে। আর এই সময় কিন্তু ব্রাহ্মণ ঠাকুরকে নিজে এগিয়ে আসতে হয়েছে এবং তিনি খুব সুন্দরভাবে মানে তার ক্ষতস্থানকে মানে উপশম দেওয়ার চেষ্টা করছেন। তো এইভাবেই মোটামুটি আজকে আমাদের গাজন মোটামুটি শেষ হলো। তো শেষ এখনও হয়নি, আরও কিছু কেমন বাকি আছে। তো যাই হোক এইটা মোটামুটি দেখলে যারা শালে চেপে এসছে, কিন্তু যারা ডন্ডি খেতে এসছে তাদের অবস্থা দেখো, মানে ওদের হতে না হতেই এরা এসে ঢুকে পড়েছে। মানে অবাক কাণ্ড, কতটা স্পিডে এসছে তার মানে ভাবো। মানে সন্ন্যাসীদের কাছে এই জায়গাটা সব থেকে আনন্দের, যে যখন মানে দ্বিতীয়বার তারা দণ্ডি খেতে আসে তারা প্রচুর স্পিডে দণ্ডি খেতে আসে এবং তাদের কাছে এটা বেশ ভালোই লাগে। তো মোটামুটি এখানে অনেক লোকই ঢুকে গেছে এবং অনেক সন্ন্যাসী প্রায় চলে এসেছে বললেই হয়। তো তাদের কিছুটাও আমি ক্যাপচার করেছিলাম। আর এখানে অনেক সন্ন্যাসী আসছে দেখেছো, আর প্রচণ্ড ক্রাউড ছিল তাই ক্যামেরাটা বেঁকে বেঁকে যাচ্ছে। তো মোটামুটি একটু ধৈর্য ধরে দেখতে থাকো। আর এই যে দেখো মানে একদম হুড়ুর হুড়ুর করে ঢুকে গেছে আর কি, মানে কিছু মানে নেই। তো যাই হোক এতটাই ভিডিওটা ছিল। আর এখানে দেখো এখনও দণ্ডি খাচ্ছে। তো এখনও মোটামুটি অনেক সন্ন্যাসী আছে, অনেক সন্ন্যাসী আসে না। তো বাবাকে একবার দর্শন করিয়ে দিলাম। তো এটাই আমাদের বাবা বিশ্বেশ্বর। তো বাবা বিশ্বেশ্বরের ছবিটা এবার সবাই দর্শন করে নাও, আমিও একবার দর্শন করে নিলাম। তো এরপরে মোটামুটি আরও অনেক কিছু ভিডিও আসবে। তো সেই সব ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মেল আইকনটা প্রেস করে দেবেন। আর ওখানে যারা দণ্ডি খেতে এসেছে তো তাদেরকে সেবা করা হচ্ছে। আর এখানে ইনি এখনও দণ্ডি খাচ্ছেন। আর এই যে দেখো কালকে যেখানে হিন্দোলা হচ্ছিল, তো আজকে সেখানে মনস্কামনা পূর্ণর বাণী চলবে। তো সেখানে যাদের মনস্কামনা আছে তারা তার মনস্কামনা পূর্ণ করবে। আর এই জায়গাটা করে ঝাঁপ ভাঙা হবে। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তাই যেতে পারিনি দিন গাজনের দিন রাত্রেবেলা, তাই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। তো পরবর্তীকালে আরও যদি ভালো কিছু করতে পারি তো সেই সবও দেখাবো। তাহলে ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে বাই বাই।